হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দিস ইজ শারমিন ফ্রম শারমিস ডায়েরি। আবারও চলে আসলাম আপনাদের সাথে একটা ডেইলি লাইফ ব্লগ নিয়ে। আজকে এটা হচ্ছে আমার ফ্রাইডের ফুটেজটা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এই ভিডিওটা আমি আগেই রেডি করে রেখেছিলাম, বাট আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। ফ্রাইডেতে আমি রান্না করেছিলাম, চিকেন রান্না করেছিলাম, সাথে পোলাও রান্না করেছিলাম আর ফিশ ফ্রাই রান্না করেছিলাম। সো চিকেনের জন্য এখন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপর আমি এই মশলাতে একসাথেই আলু এবং চিকেন দিয়ে দিব, কারণ যেহেতু এটা বেবি চিকেন, হতে বেশি সময় লাগবে না। আর এই চিকেন মশলাতে আসলে আজকে না আমার কোনো মশলায় ব্লেন্ড করা ছিল না। সো আদা, রসুন, পেঁয়াজ তিনোটাই কিন্তু আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। রসুন আর আদাটা একটু গ্রেট করে দিয়েছি আমার গ্রেটারে। আশা করি যেহেতু চিকেন রান্না করছি এটা হয়ে যাবে, আস্তে আস্তে থাকবে না। সো এই তো আমার মশলাটা খুব ভালো করে কষিয়ে তারপর আমি এটাতে চিকেন আর আলু একসাথে দিয়ে দিয়েছি। যেহেতু এটা বেবি চিকেন, একসাথে দিলে আলুটা এই চিকেনের সাথেই কষে যাবে। আর মাহানুরের ড্যাডি যেহেতু একটু সিক, ওর শরীরটা ভালো নেই, একটু হালকা পাতলা জ্বর, ঠান্ডা, কাশি ওর। সো লাস্ট আসলে কিছুই খাচ্ছে না, খুব একটা খাবার রুচি নেই, জানি না ও কতটুকু খেতে পারবে। তারপরও রান্না করছে যেহেতু ওর পছন্দের, যদি শখ করে একটু খায়। সো এই তো আমি চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে 2 থেকে 3 বার কষিয়ে নিয়েছি। যেহেতু এটা বেবি চিকেন, এটা হতে বেশি সময় লাগে না। তারপর লাস্টে আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ একটু ফ্লেভারের জন্য, আর একটু ঝোলঝোলই রাখবো, যেহেতু সাথে আমি অন্য কোনো কারি তৈরি করব না, শুধু একটা ফিশ ফ্রাই করব। বেবি চিকেনটা এইভাবে একটু ঝোলঝোল করে রান্না করলে ভালোই লাগে। আর যেহেতু আজকে পোলাও করার প্ল্যান আছে আমার, সো পোলাওর সাথে একটু ঝোল ঝোল হলে বেশ ভালোই লাগবে। কি বলেন আপনারা? মন্দ হয় না, তাই না? সো আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর সব সময় আমার ভিডিওগুলো কিন্তু আপনি যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার পেজটাকে লাইক করতে হবে। আর যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখন আমি কোনো ভিডিও আমার পেজে অথবা ইউটিউবে ছাড়বো, সাথে সাথে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, আর আপনারা তখন আমার ভিডিওগুলো দেখতে পাবেন খুব সহজেই। আর মাশাআল্লাহ, যারা বাংলাদেশ থেকে দেখছেন, বাংলাদেশের ওয়েদারটা তো এখন মোটামুটি বেশ সুন্দর, যেহেতু অলরেডি বৃষ্টি হয়েছে এবং ওয়েদার ফোরকাস্টে দেখেছি 4 থেকে 5 দিন সম্ভবত বৃষ্টি হবে বা নিম্নচাপ আছে। সো আশা করি বাংলাদেশের সেই গরমটা কমে এখন সুন্দর একটা ওয়েদার চলে আসবে। আর এখানে আমি ফিশ নিয়েছি ফ্রাই করার জন্য, 2 পিসই নিয়েছি, কারণ মাহানুর যেহেতু খায় না, 2 পিস ফিশ ফ্রাই করে নিচ্ছি। আর ফিশ ফ্রাইটা শুকনো ফ্রাই হলে কিন্তু ফিশ খেতে ভালোই লাগে, তাই না? আমার কাছে ভালো লাগে। সো এই তো আমি চিকেনটা নিয়ে নিলাম, আর চট করে একটু পোলাও রান্না করে ফেলেছি। আজকে পোলাওয়ে কিন্তু কোনো বেরেস্তা ইউজ করিনি, একদম মানে শর্টকাটভাবে। সো সন্ধ্যাবেলা ভাবলাম যে মাহানুরের ড্যাডিকে একটু স্যুপ করে দিই, যেহেতু ওর জ্বর, ঠান্ডা, কাশি, তেমন কিছু খেতে পারছে না। আর ঠান্ডার জন্য আমি ওকে থাই স্যুপটা বানিয়ে দিইনি, আমি চিকেন কর্ন স্যুপটা বানিয়ে দিয়েছি। যেহেতু চিংড়ি মাছে অ্যালার্জি থাকে, এই জন্য আমি থাই স্যুপটা অ্যাভয়েড করেছি। তো ওকে চিকেন কর্ন স্যুপটা বানিয়ে দিলাম। তারপর খেয়ে ও একটু নিচে গিয়েছিল, তারপর আসার সময় নিয়ে আসছে ওর প্রাণপ্রিয় কবুতরটাকে। তো এটা কিছুক্ষণ বাসায় ছিল। সো এখন আমরা একটু বের হচ্ছি যে একটু হেঁটে আসি, কারণ বাসায় থাকলে আসলে ভালো লাগে না, যদিও ওর গায়ে এখন টেম্পারেচার নেই আলহামদুলিল্লাহ। সো একটু নিচে গেলাম যে একটু হেঁটে আসি, আর তখন আর কি এটাকে নিচে ছেড়ে দিবে। আর এই পাখিটাকে ছেড়ে দিলে, কবুতরটাকে, ও কিন্তু ওর জায়গায় চলে যায়, আবার এসে আমাদের ওখানে বসে থাকে, ওর জন্য ওয়েট করে। সো একদম দেখা যায় যে মানে অনেকে যেরকম পোষে না সেরকম হয়ে গেছে, যদিও থাকে না আমাদের বাসায়, বাট দেখা যায় সপ্তাহে 2-3 দিন যখনই মাহানুরের ড্যাডি বাসায় থাকে ওকে নিয়ে আসে। আসলে একদিন আদর করেছিল, তাতেই একদম ফ্যান হয়ে গেছে। দেখেন পশু পাখিরও যে মন আছে, ওরাও যে প্রভু ভক্ত, এটা কিন্তু বোঝা যায়, তাই না? এই যে দেখেন এই পাখিটা কিভাবে ওকে দেখলেই চলে আসে। আর এই তো মাহানুর আর ওর ড্যাডি এখানে দৌড়াদৌড়ি করছে, আর মাহানুর সবসময় বোতলে করে পানি নিয়ে আসে এই গাছগুলোতে পানি দেওয়ার জন্য।
ও মনে করে যে এই গাছগুলোতে পানি দিলে এই গাছগুলো দ্রুত বড় হয়ে যাবে, ছায়া দিবে, রোদ কম লাগবে। আর এই জায়গাটা যেহেতু বেশ খোলামেলা, এখানে আসলে মাহানুর কিন্তু প্রচুর রান করে ডেডির সাথে। আর আজকে মোটামুটি এখানে অনেক ভিড়, প্রচণ্ড ট্রাফিক। এত ট্রাফিক কিন্তু সচরাচর দেখা যায় না, বিকজ অফ যেহেতু আজকে ফ্রাইডে বন্ধ, মাঝখানে কয়েকদিন বৃষ্টি গেছে, অনেক পানি জমা ছিল, তো সব কিছু মিলিয়ে প্রচুর ওমান থেকে লোকজন আসছে এখানে ঘুরতে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনারা জানেন কি না জানি না, এই বৃষ্টিতে কিন্তু যে একটা বিপর্যয় দুবাইয়ের উপর দিয়ে গেছে, এখানকার গভর্নমেন্ট কিন্তু যত ওমানি পিপল আছে তাদের গাড়ির যে ফাইনগুলো ছিল এই সব ফাইনগুলো মাফ করে দিয়েছে একদম 2018 থেকে শুরু করে 2024 পর্যন্ত। এটা কিন্তু ওনাদের জন্য অনেক আনন্দের এবং অনেক ভালো লাগার, এই জন্যই হয়তো বা বন্ধ পেলেই ওনারা এখানে ঘুরতে চলে আসেন। আর যেহেতু এটা কর্নিশ সাইড, এইদিকে কিন্তু অনেক হোটেল আছে, রিসোর্ট আছে, ওনারা ওখানেই থাকেন, শপিং করেন, ঘোরেন ফেরেন। সো এটাই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, বাই বাই।